এমন অনেকগুলো বিষয় আছে যার একটি কাজও যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার আইডিটিও ব্যান হয়ে যেতে পারে অথবা সাসপেন্ড হয়ে যেতে পারে কিছুদিনের জন্য। তো তার জন্য আজকে আমরা জানবো কোন কোন কাজগুলো করলে আপনার আইডিও চলে যেতে পারে। এর জন্য বলছি আপনার আইডিও যেন বিদেশে না চলে যায়, সেজন্য পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন। এক নম্বরে আপনি যে কাজটি করবেন না, আপনি কখনো গেমের মধ্যে রিলেশন করবেন না। আর যদি গেমের মধ্যে রিলেশন করেনও তাহলে আপনার গার্লফ্রেন্ডকে আপনার আইডি দিবেন না। আর আপনার গার্লফ্রেন্ডের কাছে যদি আপনার আইডি থাকে তাহলে আপনার আইডিটি আপনার গার্লফ্রেন্ডকে দিতে পারেন। তাহলে আপনারা দুইজন হবেন নিব্বা নিব্বি। আর যদি আপনার আইডিটি আপনার গার্লফ্রেন্ড চায় আর আপনিও যদি দিয়ে দেন তাহলে কংগ্রেচুলেশন, কারণ আপনি আপনার গার্লফ্রেন্ডকে রিয়েল লাভ করেন। কিন্তু সাকিব ভাই আজকের টপিক ছিল কিভাবে কি কাজ করলে আইডি ব্যান হয়ে যায়। আপনি তো অন্য টপিকে কথা বলছেন। আসলে আপনার আইডিটি যদি আপনার গার্লফ্রেন্ডকে দেন আর আপনি গেম খেলার সময় যদি কন্টিনিউয়াসলি আপনার আইডিতে আপনার গার্লফ্রেন্ড বারবার লগ ইন করে, আবার আপনি করেন, আবার আপনার গার্লফ্রেন্ড করে, আবার আপনি করেন, আবার আপনার গার্লফ্রেন্ড করে, তাহলে কিন্তু আপনার আইডিটি সাসপেন্ড হয়ে যেতে পারে। আচ্ছা, তো এর জন্য প্রথম কাজ হলো আপনার গার্লফ্রেন্ডকে আপনার আইডিটি না দেওয়া। এটি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার আইডিটি 50% সেভ হয়ে যাবে। এখন বাকি কাজগুলো কিন্তু খুবই সিম্পল। हाँ ये कर लो पहले। নাম্বার 2, যে কাজটি করলে আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে। আসলে এটা বলতে আমারও অবাক লাগতেছে, কারণ গেমটা আসলে বস্তিখানা টাইপের হয়ে গিয়েছে। তো এদের আইডি সাসপেন্ড হয়ে যাক, আমিও এটাই চাই, এটা সব থেকে ভালো হবে। কারণ কি, আপনারা যখন সোশ্যাল আইল্যান্ডে যান, যে কোনো কাম পান না, কাজ পান না, সোশ্যাল আইল্যান্ডে গিয়ে যারে ইচ্ছা তারে মন খুলে গালি দেন। ভাই, গালি দেওয়ার আর লোক নাই। বাড়ি ঝগড়া হয়েছে, গেমের মধ্যে এসে গালি দিতেছেন। গার্লফ্রেন্ড ছাকা দিছে, গেমের মধ্যে এসে গালি দিতেছেন। বন্ধুর সাথে হাতাহাতি হয়েছে, গেমের মধ্যে এসে গালি দিতেছেন। রাস্তায় যে ভিক্ষা চাইছেন, ভিক্ষা দেয় নাই, গেমের মধ্যে এসে গালাগালি দিতেছেন। কোন ধরনের পোলাপান এটা চিন্তা করেন, সোশ্যাল আইল্যান্ডে পাবলিক প্লেসে দাঁড়ায়া উড়াধুরা গালি দিতেছে কোনো কারণ ছাড়া। ভাই, এটা আসলে কোন লেভেলের মেন্টাল রুগী এটা আমি বুঝি না। তো যাই হোক ভাই, আপনারা যারা এই কাজগুলো করেন, গেমের মধ্যে আইসা উড়াধুরা চেনেন না জানেন না কোনো কারণ ছাড়া গালিগালাজ দিতেছেন, ভাই সাবধানে থাকেন, কারণ গেমটা পুরোটা মনিটরিং হয়। আর আপনার আইডিতে কেউ যদি রিপোর্ট দেয় তাহলে কিন্তু গায়না এটাকে দেখবে এবং আপনার আইডিটি পার্মানেন্টলি ব্যান করে দিবে। তো গেমের মধ্যে অযথা কাউকে গালি দেওয়া থেকে সাবধান থাকেন, আর বিশেষ করে পাবলিক প্লেসে এটা করা যাবে না, ঠিক আছে? कौन है ये लोग, कहाँ से आते हैं? তো এরা যেখান থেকে আসুক সেটা আমার দেখার বিষয় না, যে কাজগুলো করলে আইডি ব্যান হবে আমার সেটাই বলার বিষয়। তো এখন বলবো 3 নম্বরে যে কাজটি করলে আপনার আইডিটি ব্যান হয়ে যেতে পারে, স্প্যামিং চ্যাট। হ্যাঁ বন্ধুরা, আগে তো ওয়াল চ্যাটে এগুলো অনেক বেশি দেখা যায়, তো তারপর থেকে তো ওয়াল চ্যাটই উঠাই নিছে। তো তারপরে এখন যেগুলো আছে সোশ্যাল আইল্যান্ডে গিয়ে চ্যাট, তারপরে গিল্ডের চ্যাট, আপনার ফ্রেন্ডদের গ্রুপদের চ্যাট। তো এইগুলোর মধ্যে যদি আপনারা কোনো ধরনের অশ্লীল টেক্সট করেন তাহলে ওই টেক্সটে যদি কেউ রিপোর্ট মারে তাহলে কিন্তু আপনার আইডিটি ব্যান হয়ে যেতে পারে। তো এই টোটাল বিষয় নিয়ে গাইনার কিন্তু একটা রুলসই আছে যে গেমের মধ্যে কোনো ধরনের ভায়োলেন্ট হইলে কিন্তু যে প্লেয়ারের জন্য হইতাছে ওই প্লেয়ারকে কিন্তু অবশ্যই ব্যান করে দিবে। তো আপনারা এখন থেকে সাবধান হয়ে যান, ওকে? নাম্বার 4, কোন গ্লিচ বা বাগ ইউজ করা। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু খুবই কমপ্লিকেটেড একটা বিষয়। তো গাইনা কখনোই চায় না যে গাইনার যে সকল বাগ বা আছে বা যেগুলো গ্লিচ আছে এই গ্লিচ ইউজ করে কেউ র্যাঙ্ক পুশ করুক বা গেম খেলুক। তো এটা কিন্তু আমরা অনেক আগেও দেখেছি, অনেক গ্র্যান্ড মাস্টারের পুরো প্লেয়ারও দেখেছি যেগুলো গ্লিচ ইউজ করে গ্র্যান্ড মাস্টারে উঠছে, কিন্তু 2 দিন পরে আবার তারে গোল্ডে বা ব্রোঞ্জে নামাই দিছে। তো এটা দেখেই তো আপনাদের বোঝা উচিত যে গাইনা কখনোই সাপোর্ট করে না যে আপনারা কোনো ধরনের বাগ বা গ্লিচ ইউজ করেন। আর এখন কিন্তু আগের মতো ফ্রি ফায়ারটা নাই, ফ্রি ফায়ারটা এখন অনেক আপডেট হয়েছে। এখন ফ্রি ফায়ারের প্রত্যেকটা স্টেপ আপনি কি করতেছেন সেটা মনিটরিং হচ্ছে। তো কেউ যদি আপনাকে রিপোর্ট করে তাহলে কিন্তু গাইনা যদি এটাকে দেখে তাহলে আপনার আইডিটি ব্যান করে দিতে পারে। তো এখন আবার অনেকেই বলবে যে সাকিব ভাই, আমি তো অনেক দিন ধরে গ্লিচ ইউজ করতেছি, আমার আইডির তো কিছুই হয় না, সব ধরনের গ্লিচ বাগ ইউজ করি, আমার তো আইডিতে কিছুই হয় না, আমি তো অনেক লং টাইম ধরে এইসব ইউজ করি। তো ভাই, কথায় আছে না যে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। তো এখন চুরি করতেছেন করেন, সমস্যা নাই, যেদিন ধরা খাবেন না সেদিন কিন্তু আমও যাবে সালাও যাবে, আপনার আইডিটি একবারে পার্মানেন্টলি ব্যান হয়ে যাবে, ব্যাক আনার কোনো সুযোগই থাকবে না। তো এখন থেকেই সাবধান হয়ে যান, ওকে? নাম্বার 5, ম্যাচের মধ্যে টিমিং করা। টিমিং করাটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। সো গাইনা কিন্তু এটা টোটালি নিষেধ করে দিয়েছে যে আমরা এনিমিদের সাথে অপোনেন্ট পক্ষের সাথে কোনো টিমিং করতে পারবো না, কারণ এটা কি ব্যাটল রয়্যাল, ঠিক আছে? আর টিমিং যদি করতে হয় তাহলে স্কোয়াডে ম্যাচ খেলেন, টিমিং করেন, কিন্তু এইখানে এনিমির সাথে টিমিং করে বাকি এনিমিদের মারবেন, এটা এক প্রকার ষড়যন্ত্র চলে। অন্য টিমমেটের দিক থেকে ভাবতে গেলে ধরেন 2টা মিলে আপনার একাডে মারতাছে, কিন্তু 2টা আলাদা বিষয়টা অন্যরকম হয়ে যায় না? তো এটার জন্য
জন্য টিমিং কিন্তু গাইনা টোটালি নিষেধ করে দিয়েছে। তো যদি টিমিং করেন প্রথমে তো আপনার আইডিটি সাসপেন্ড হয়ে যাবে, এবং আপনি যদি কন্টিনিউয়াসলি বারবার এরকম টিমিং করতে থাকেন তাহলে কিন্তু আপনার আইডিটি পার্মানেন্টলি ব্যান হয়ে যাবে। এটা কিন্তু গাইনার একটা নির্দেশ, তো টিমিং করা যাবে না। ওকে, নাম্বার 6, থার্ড পার্টি অ্যাপ ব্যবহার। হ্যাঁ বন্ধুরা, আর এটা হচ্ছে অনেকেই করে, এখনো করে। পিসি প্লেয়াররা আসলে এগুলো বেশি করে, কারণ যেহেতু মোবাইল গেম, তো পিসিতে ডিটেক্ট করা একটু কষ্টকর, কিন্তু মোবাইলে এটা ইজিলি ডিটেক্ট করা যায়। তো মোবাইল প্লেয়ারদের জন্য একটু কষ্টকর, তো এর জন্য পিসি প্লেয়ার একটু বেশি অ্যাডভান্সড পায়। তো এটা আমিও দেখছি, অনেক পিসি প্লেয়ার দেখছি যারা এরকম মানে এক কথায় বলতে গেলে হ্যাক ইউজ করে ভাই। তো থার্ড পার্টি অ্যাপ আমরা কেন ব্যবহার করি? থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করি সেন্সিটিভিটিটা একটু স্মুথ হইলো, একটু হেডশট লাগলো, কিন্তু আমরা মনে করলাম যে এটা তো হ্যাক না। কিন্তু হ্যাক না, ঠিক আছে, কিন্তু হ্যাকের কাছাকাছি। কারণ আপনি অন্য একটা অ্যাপের সাহায্যে আপনি একটু ভালো গেম প্লে দিতেছেন, বা এটা নিজের স্কিল না। কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা যাবে না আপনার স্কিলটাকে ইনক্রিজ করার জন্য, বা স্কিল নিজের মধ্যে, ঠিক আছে? সো এটা প্র্যাকটিস করে করে নিয়ে আসতে হয়, এটা কোনো অ্যাপ পারবে না। ওকে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।